এত ভালো ভালো কাজ করছেন, আপনি এত লোকের উপকার করছেন, তাও লোকে আপনার প্রশংসা করছে না, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। আচ্ছা, এর কারণটা কি আপনি খুঁজে বের করার চেষ্টা করেছেন? শুনুন, আচ্ছা বলুন তো, আপনি শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছেন? বলতে পারবেন? মনে আছে? মনে নেই, বলতে পারবেন না, কারণ আপনি আজ পর্যন্ত অপরকেই গুরুত্ব দিয়ে এসেছেন, নিজের কথা ভাবেননি। নিজের পছন্দ, নিজের ভালো লাগা মন্দ লাগা আপনি ভুলেই গেছেন। কি ভাই, ভুল বলছি কিছু? এবার থেকে, এখন থেকে নিজেকে গুরুত্ব দিন ভাই, নিজেকে ভালোবাসুন। আগে নিজেকে ভালোবাসুন, আগে নিজেকে গুরুত্ব দিন, তারপর অপরকে গুরুত্ব দেবেন। আর এই সংসারে না, যে নিজেকে গুরুত্ব দেয় না, কেউ তাকে গুরুত্ব দেয় না ভাই। কেউ গুরুত্ব দেবে না, আপনাকে কেউ পাত্তা দেবে না। তার কারণ একটাই, আপনি নিজের উপর ভরসা করেন না। আপনি সবসময় ভাবেন লোকে যেটা বলবে আমি সেটাই মেনে নেব, লোকে আমার প্রশংসা করবে। না ভাই, এই সংসারে না, আপনি যতক্ষণ অপরের জন্য কিছু করতে পারবেন, যতক্ষণ অপরকে দান করতে পারবেন, যতক্ষণ অপরের বিপদে সাহায্য করতে পারবেন, যতক্ষণ অপরের বিপদে নিজেকে নিয়োজিত করতে পারবেন, লোকে সংসারে খুব অভাব চলছে। মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে হচ্ছে, হাত পাততে হচ্ছে নাকি? আরে ভাই, লোকে কবার ধার দেবে? একবার দুবার, তারপরে দেখবেন মুখ ফিরিয়ে নেবে, বলবে যা তুই আগের ধারগুলো শোধ কর। এর উপায় কি? সংসারে কি করে আপনি অভাব অনটন দূর করবেন? তাহলে শুনুন কথাগুলো। ভাই, সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। দেখুন, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, মাস শেষ হতে না হতেই সংসারে অভাব দেখা দিচ্ছে। তো সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায়, এই চেষ্টা করুন। তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে। নাম্বার 2, শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হয় না ভাই, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। হ্যাঁ ভাই, কঠিন পরিশ্রম করুন। 30 দিন, জাস্ট 30 দিনের মধ্যে নিজেকে এতটা বদলে ফেলুন যাতে সবাই আপনার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এ কি পরিবর্তনের মধ্যে। হ্যাঁ ভাই, আজ আপনাকে লোকে অপমান করছে, অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। আপনি যেচে পড়ে লোকের উপকার করতে যাচ্ছেন, তবুও লোকে আপনার উপকারের দাম দিচ্ছে না। আপনি যে উপকার করেছেন, আপনি যে এত ভালো কিছু করছেন, তবুও লোকে আপনার সুনাম করছে না, অপমান করছে পদে পদে। আমি জাস্ট কয়েকটা কথা বলবো, একটু মন দিয়ে শুনুন ভাই। সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন। আপনি যদি নিজেকে নিয়ে না ভাবেন, নিজেকে নিয়ে